হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? প্রকৃতির এই মনোমুগ্ধকর পরিবেশ দিয়ে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি খুব সুন্দর একটি জায়গায়। আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। তো আমার সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম। আর আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি সাধারণত ট্রাভেল ব্লগগুলো শেয়ার করি। আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পছন্দ করি, আর সেই জায়গাগুলোর ভিডিও আমি ধারণ করে নিয়ে আসি আপনাদের জন্য। রাস্তাগুলোর দুই পাশে এরকম জমি থাকায় এত সুন্দর, এত ভালো মনোমুগ্ধকর একটা বাতাস আসছিল, আর দেখতে অনেকটাই বাংলাদেশের একটা ফিল আসছিল। যদিও বাংলাদেশে এরকম কোনো জায়গা হয়তো নেই, কিন্তু গ্রাম অঞ্চলে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে একদম গ্রামের জায়গার, গ্রামের রাস্তা দিয়ে আমি যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। যেখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে পার্ক সাফারি। এর নাম হচ্ছে পার্ক সাফারি। তো এখানে এক সাইডে দুইটা সাইড আছে। একটা সাইডে হচ্ছে অ্যানিমেলস, জু এর মতো। সেখানে সব ধরনের অ্যানিমেলস আছে যা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন, এবং অন্য সাইডে আছে ওয়াটার পার্ক। তো এই দুই সাইড জুড়েই এই মূলত এই জায়গাটি। এটা অনেক বড়, যেহেতু বলেছি জু আছে, জঙ্গল, তো সেজন্য অনেক ভেতরে যেতে হয়েছে। এবং এরকম দুই পাশে জঙ্গলের মতো ছিল, কিন্তু রাস্তা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। আর দিনটা দেখতে পাচ্ছেন, খুবই রোদ, খুবই সুন্দর একটা দিন, সেজন্য আরও বেশি ভালো লাগছে। এখন আমরা অনেকগুলো গেট পার হতে হতে এখন একদম মূল গেটের পাশে চলে এসেছি। এখান থেকে হচ্ছে টিকিট কিনতে হবে। আর আমরা এটা অনলাইনেও কেনা যায়, চাইলে অনলাইনে আগে থেকেই কিনে নেওয়া যায়, বা চাইলে পরেও কেনা যায়। তো আমরা এখানে এসে কিনেছি। এটা হচ্ছে কানাডার জায়গাটা আসলে। তো এই জায়গাটা হচ্ছে কানাডার কুইবেক সিটিতে, কুইবেকে পড়েছে। কুইবেকের মন্ট্রিল থেকে মাত্র 1 ঘন্টা দূরে। তো এখানে হচ্ছে পার পারসন $50 মতো খরচ হয়েছে, আর বাচ্চাদের আরও কিছুটা কম। তো এই যে আমরা কয়েকটা গ্রুপ মিলে এসেছি। তো আমরা এখন হেঁটে চলে যাচ্ছি। প্রথমে আমরা অ্যানিমেলস দেখে নেব, তারপর অ্যানিমেলস দেখে তারপর ওয়াটার পার্কের দিকে যাব। এখানে একটা কথা বলে রাখি, আগে আমরা যখন এই সাফারি পার্কে আসতাম, আরও 3-4 বছর আগেও, সেখানে নিজেরা গাড়ি দিয়ে এখানে ঢোকা যেত। মানে আপনি নিজের গাড়িতে বসেই আপনারা দেখতে পারবেন এই জুয়ের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে, যেখান দিয়ে আপনি নিজে ড্রাইভ করে বিভিন্ন অ্যানিমেলসকে দেখতে পারবেন। তারপর যে অ্যানিমেলসগুলো কাছে আসে, যেমন জেব্রা, তারপরে আরও বিভিন্ন টাইপের অ্যানিমেলস, সেগুলো কাছে আসে এবং সেগুলোকে আপনি নিজের হাতে খাওয়াতে পারবেন বা টাচ করতে পারবেন। আর নিজের গাড়ি দিয়ে ঘোরার মজাটা একটু অন্যরকম ছিল। তো এবার এসে দেখছি যে এটা চেঞ্জ হয়ে গেছে। এবার থেকেই নাকি এটা চেঞ্জ করেছে। এখন গাড়ি পার্কিং করে, আপনার নিজের গাড়িকে পার্ক করে তারপর এইরকম যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 25 বা 30 জনের মতো এক এক গাড়িতে আর কি জায়গা হয়। তো দুটো গাড়ি একসাথে আসে, ট্রাকের মতো দুটো একসাথে আসে, এবং সেখানে প্রায় এরকম 60-70 হবে, ক্যারি করে মানুষকে। তারপর ওরা নিজেরাই দেখায়। তো এই জিনিসটা একটু বোরিং ছিল আমার কাছে, যেহেতু নিজ গাড়ি দিয়ে চড়ার অভিজ্ঞতাটা একটু ভালো লেগেছিল। তো এটা একটু ডিফারেন্ট, কিন্তু এই তো আমরা সবাই বসে গেছি। তো আমরা কিছু সালাদ কিনে নিয়েছি, যাতে যে যে অ্যানিমেলসগুলো খায় সেগুলোকে আমরা খাওয়াবো। আর তাছাড়া সব কিছু কিন্তু খাওয়ানো অ্যালাও না, আপনার নিজের থেকে কোনো কিছু খাওয়াতে পারবেন না। তো
তো এখানে ওরা সালাদ শুধু বিক্রি করে, তো আমরা সেটা কিনে সেটাই নিয়েছি। সালাদ বলতে লেটুস পাতা আর কি, এগুলো আমরা কিনে নিয়েছি। কিনে নিয়ে তারপরে এই যে আমরা এনজয় করছি। তো আপনারাও আমার সাথে দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে বাচ্চারা কত খুশি সবাই। এগুলো হচ্ছে উট, শামু, তো এগুলোকে খাওয়াচ্ছে, বাচ্চারা খুবই এনজয় করছিল। আমাদের কাছে দেখতে খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা। তো মোটামুটি সব ধরনের অ্যানিমেলস এখানে যা আর কি ছিল মোটামুটি দেখা শেষ। তবে যে অ্যানিমেলসগুলো আসলে আমরা দেখতে চাই, যেমন লায়ন, টাইগার, তারপর হচ্ছে বানর, আরও অনেক কিছু যাই মুহূর্তে মনে পড়ছে না, তো এরকম কিছু আসলে ছিল না, আমরা দেখতে পাইনি। এগুলো নাকি কি হয়ে গেছে আই ডোন্ট নো। সো আমি অনেক অ্যানিমেলসের ভিডিওকে স্কিপও করেছি, যেহেতু আমার ফোনের চার্জ খুব একটা আমি শেষ করতে চাইনি, কারণ ওয়াটার পার্কে আমাদের এখনও যাওয়া বাকি ছিল। তো কিছু কিছু অ্যানিমেলস আমি স্কিপও করেছি। আর এখন চলে এসেছি ওয়াটার ল্যান্ডের সাইডে। এই যে দেখতে পাচ্ছেন ভিলেজ সাফারি লেখা, তো এটাই হচ্ছে মেইন এন্ট্রান্স ওয়াটার ল্যান্ডে ঢোকার জন্য। এখান দিয়ে ঢুকে তারপরে এই যে আমরা সোজা চলে যাচ্ছি ওয়াটারল্যান্ডের দিকে। আর এখানে ঢোকার আগে আমরা কিন্তু আমাদের লাঞ্চ করে নিয়েছি, তখন প্রায় 3টা বাজছিল ঘড়িতে। তো আমরা অলরেডি লাঞ্চ আমাদের করে তারপরে আর কি এই মেইন গেট দিয়ে আমরা ঢুকেছি। তো সাফারি পার্কের খুব সুন্দর একটা জিনিস, সেটা আমাকে ভালো লেগেছে, আমি সেটা মেনশন করতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু 2টা ভাগে ভাগ করা, আর আমরা যে সাইড দিয়ে ঢুকেছিলাম অ্যানিমেল দেখতে, সেখান দিয়ে আমরা বের হয়ে তারপরেই হচ্ছে পার্কিং লট ছিল, যেখানে আমাদের গাড়িতে খাবার টাবার নিয়ে ওই সাইডেই বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা ছিল, বেঞ্চ দেওয়া ছিল, তারপরে মাঠের মতো ছিল। তো খুব সুন্দর, গাছের নিচে জায়গাগুলো খুব সুন্দর। তো সেখানে বসে খেয়ে দিয়ে আপনি সব কিছু গুছিয়ে গাড়িতে রেখে তারপরে খালি হাতে শুধু চেঞ্জিংয়ের জন্য, ওয়াটারল্যান্ড যেহেতু এটা, চেঞ্জিংয়ের জন্য কাপড় আপনি সাথে নিয়ে তারপর ঢুকতে পারেন। সব পার্কে এরকমের ব্যবস্থা থাকে না, দেখা যায় যে পার্কিং লট অনেক দূরে থাকে, আপনাকে বোঝা নিয়ে, খাবারের বোঝা, কাপড়ের বোঝা এগুলো নিয়ে সাথে নিয়ে তারপর আপনাকে হাঁটতে হবে, যেটা সাফারি পার্কে আপনাকে করতে হয়নি, মানে আমাদেরকে করতে হয়নি। তো এই জিনিসটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, খুবই ভালো লেগেছে আমার। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বসে গিয়েছি। এই সাফারি পার্কের এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এরকম ছোট্ট খালের মতো, নদীর মতো চলে গেছে ছোট্ট, আর একটা ওয়েভ ক্রিয়েট করা হয় যেটা পুশ করে এই মানে রাবার বেলুনটাকে আর কি আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে। তো খুবই ভালো লেগেছে। আর এই যে ভিডিও করতে করতে দেখতে পাচ্ছেন উনি আমার সামনে চলে এসেছিল। আর আরও অনেক রাইড আছে যেগুলো আসলে বাচ্চারা বা টিনেজাররা অনেক বেশি এনজয় করবে। আমার একটু ভয়ও লাগে হাইটে, তাই আমি অনেক কিছুতেই উঠিনি। আর খুব একটা ছিল না, মাত্র একটা ছিল খুবই উঁচু, যা এই যে দূরের থেকে দেখা যাচ্ছে। আর বাকি এটা ছিল, আর আরেকটা আপনারা সামনে আমার ভিডিওতে দেখতে পাবেন। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে মজার, অন্ধকার একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে এই বেলুনটা আর কি ঢুকবে। তো সরি, আমার ভিডিওর মধ্যে আমার হয়তো ক্যামেরার মধ্যে আঙ্গুল পড়ে গিয়েছিল, সেজন্য এরকম দেখাচ্ছে। তো আমি আসলে আর কেটে দেইনি, যেহেতু পরে বোঝা যাবে না যে কোথায় আমরা ঢুকেছি। তো এই যে দেখতে পাচ্ছেন। তো আমি আসলে অরিজিনাল ভিডিওর সাউন্ডটা অন করে দিয়েছিলাম, যাতে আপনাদেরকে সেই ফিলটা করাতে পারি যেখানে আসলে কত মজা হচ্ছিল বা বাচ্চারা কীরকম করে চিৎকার করছিল, এই জায়গাটাকে এনজয় করছিল। তো
তো এখন ওপাশ থেকে আমি একটা অন্য পাশে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর। এখানে নিচে দাঁড়িয়ে আপনি সরাসরি পানি আপনার উপরে পড়বে, সেটাকে খুবই এনজয় করা যাবে। তো খুবই সুন্দর, আসলে মনোমুগ্ধকর একটি জায়গা দেখার মতো। এখন এপাশ থেকে ওই সাইডে উল্টো দিকে চলে এসেছি। এখানেও এরকম সুইমিং আছে, সুইমের জায়গা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে বসে আছে। আর ওই সাইডে দেখতে পাবেন অনেক উঁচু রাইড। এই যে, তো এগুলোতে আমি আসলে উঠিনি, আমার অনেক ভয় লাগে। তো কিন্তু এটা এনজয় করার মতো একটি জায়গা। আসো। তারপরে তো বিকালের দিকে প্রায় 6টার দিকে এই পার্কটা বন্ধ হয়ে যায়। তো আমরা 6টার দিকে, 6টার একটু আগে আমরা চেঞ্জ করে তারপরে সেখানে বসে আমরা চা নাস্তা করেছি। সেগুলো আর ভিডিও করা হয়নি। এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের এখানে 9টার দিকে মানে পুরোপুরি সন্ধ্যা হবে আর কি। তো 6টা, এখন 6:30 বাজে, একদম বিকালের একটি রোদ দেখতে পাচ্ছেন। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, লাইক দিয়ে দেবেন একটি, আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনার কেমন লেগেছে ইত্যাদি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন।